Guys, এ ধরনের স্টোরিগুলো দিয়ে এখনই বন্ধ করুন। আপনি ইউনিক কিছু পদ্ধতিতে স্টোরি দিতে পারেন, যা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি কেমন সার্চ করবেন। প্রথমে আপনি প্লে স্টোরে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন পিসার্ট। আমি দেখাচ্ছি, দেখেন দেখেন উপরে চলে আসছে। জাস্ট অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট আমার আছে, দেখাচ্ছি দেখেন এই অ্যাপসটি আমার আছে, জাস্ট আমার প্রয়োজন নেই। আপনার যাদের লাগবে তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর স্যাম্পলি সেই অ্যাপসে চলে যাবেন। আমি যেমন যাচ্ছে সেমন চলে আসবেন। তারপর সেই দেখেন আমার কাঙ্ক্ষিত সেই অ্যাপসটি এখানে আছে। এখান থেকে আপনি এখানে পিসার্ট চলে আসবেন। আসার পর আমি যেমন দেখাচ্ছি আপনি এভাবে কাজ করবেন। তাহলে ওকে প্রথমে অ্যাপসে চলে আসবেন। তারপর এদিকে স্ক্রল ডাউন করে এদিকে আসবেন। দেখাচ্ছি দেখেন এখানে একটা কলেজ নামের একটা অপশন আছে, দেখাচ্ছি এই কলেজে এখানে চলে আসবেন। তাহলে আপনার 4টা ফটো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, কলেজ আসার পর এখান থেকে আপনার যে ফটোগুলো আপনার সবচেয়ে বেস্ট ভালো লাগে আপনার, সেই ফটোগুলো অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন আমি দেখাচ্ছি, আপনার দেখানোর সাথে আমার একটু নেটের সমস্যা হচ্ছে, দেখাতে পারতেছি না। ওকে, আমি এখান থেকে 4টা ফটো আমি সিলেক্ট করব। ওকে, আমার 4টা ফটো অ্যাড হয়ে গেছে। তাহলে আপনি দেখবেন উপরে ফ্রেম আপনার দেখাচ্ছে, কোন ফ্রেমটি আপনি নেবেন সেই ফ্রেমগুলো আপনার এখান থেকে দেখাবে। জাস্ট আমি কোন ফ্রেমটি নিব সেটা আমি এখান থেকে দেখবো। জাস্ট এই ফ্রেমটা আমি নিব। দেখুন এখন 4টা ফটো আমার আছে। ওকে, 4টা ফটো আমার অলরেডি দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে ফ্রেম সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট আমার ফ্রেমের প্রয়োজন নেই, তাও আমি 6.4 নিলাম, এই ফ্রেমটি নিলাম। তারপর আপনি যেটা করবেন এখান থেকে স্ক্রল ডাউন করে এদিকে আসবেন। আসার পর এখানে দেখবেন শেপ নামের একটা অপশন আছে, শেপে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি একটা শেপ সিলেক্ট করবেন। সিলেক্ট করছি, তারপর এখান থেকে আপনি কালার চুজ করবেন, কোন কালারটা দিবেন। আমি এই কালারটা নিলাম। তারপর এটা টেনে একটু বড় করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি এমনি করবেন, তাহলে আপনার ফটো অনেক সুন্দর হবে। ওকে, তারপর আপনি এখান থেকে আপনার সেচুরিটি একটু কমিয়ে দিতে হবে, যেমনি দিচ্ছি এমনি করে দেখুন ফটো একটু ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর এখানে আপনি হচ্ছে গিয়ে এটা সেভ করে নেবেন। তারপর আপনি যেটা করবেন আরেকটা ফটো আপনার নেওয়া লাগবে, তার জন্য এখানে দেখবেন যে অ্যাড ফটো নামের একটা অপশন আছে। ওকে, অ্যাড ফটোতে চলে আসবেন। আর আসার পর আরেকটা ফটো আপনাদের নিতে হবে। দেখুন আমি দেখাচ্ছি আরেকটা ফটো আমি কোনটা নিব সেটা দেখাচ্ছি। জাস্ট আমি এটা নিব। দেখেন তারপর যে উপরে আইকন পাবেন, অ্যাড করবেন, অ্যাড করে দিবেন। তারপর আপনি যেটা করবেন এটা স্যাম্পলি এটা আপনি হচ্ছে ব্লো মানে ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করে নেবেন। তারপর দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে চাপ দিবেন, একটু অপেক্ষা করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর দেখুন একটু অপেক্ষা করুন। তারপর এটা হচ্ছে অটোমেটিক, দেখুন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। আপনি এখানে যে কোনো একটা ফটো লাগাতে পারেন, আপনার সুইচ মতো যে কোনো একটা লাগিয়ে নেবেন। তারপর এখানে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন পাবেন, ফ্রেমের একটা অপশন পাবেন। দেখুন একটা ফ্রেমের অপশন পাবেন। এদিকে আসার পর দেখাচ্ছি, দেখেন এখানে আসে দেখবেন যে একটা অপশন আছে ব্লেন্ডার চাপ দেবেন। দেখুন কত সুন্দর একটা স্টোর হয়ে গেছে। এটা আপনি যেরকম কালার নিতে চান এখানে কালার সুইচ করতে পারেন। জাস্ট এই ফটো আমি স্যাম্পলে দেখাইছি, একটা ভালো ফটো আপনি নিতে পারেন। ওকে, জাস্ট আমি দেখাইলাম। তারপর এখন সেভ করি, এখানে পিছনে আপনি নাম লেখে মানে টেক্সট লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন যা ইচ্ছে তাই। তারপর এখান থেকে সেভ করে গেলে এটা নেবেন। তারপর আপনি এই ধরনের স্টোরিগুলো শেয়ার করবেন, দেখুন যে কেউ অবাক হয়ে যাবে।